হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে একটা বাটনের বিভিন্ন স্টেট নিয়ে হচ্ছে ভেরিয়েন্ট তৈরি করব। তো প্রথমে হচ্ছে আমরা একটা সিম্পল বাটন তৈরি করি, যে এখান থেকে হচ্ছে জাস্ট একটা শেপ নিলাম। এখন হচ্ছে লিখি, মনে করেন গেট স্টার্টেড বাটন, গেট স্টার্টেড বাটন নিলাম, দুইটা একসাথে ধরলাম, তারপর হচ্ছে অ্যালাইন করলাম। এগুলো আরো ছোট করা লাগবে, জাস্ট এটা নিলাম, দুইটা একসাথে ধরলাম, আবারও অ্যালাইন করলাম। এখন হচ্ছে এটার কালার চেঞ্জ করি। মনে করেন যে এখানে হচ্ছে 30 দেই, এটা 100, এটা 100। আচ্ছা, এই বাটন তৈরি করলাম। এটা হচ্ছে একটা জাস্ট বেসিক বাটন। এরপরে হচ্ছে যে এটা কম্পোনেন্ট তৈরি করা লাগবে, যেহেতু আমরা হচ্ছে এখন ভেরিয়েন্ট তৈরি করতেছি ভেরিয়েন্টের জন্য কম্পোনেন্ট তৈরি করা লাগবে। তো এটা হচ্ছে দুইটা একসাথে ধরলাম, তারপর হচ্ছে এটা কম্পোনেন্ট তৈরি করলাম। কম্পোনেন্ট তৈরি করার পরে দেখেন যে এখানে হচ্ছে ভেরিয়েন্ট অপশন আছে, এটাতে হচ্ছে ক্লিক দিলাম। ক্লিক দিলে এখানে হচ্ছে আরেকটা বাটন তৈরি হলো। এখন উপরকার মানে আমরা প্রথমে হচ্ছে যে মানে বাটনগুলো আগে তৈরি করে এলো, যে এটি হচ্ছে মানে অ্যাক্টিভ বাটন, এটা হচ্ছে এটা হচ্ছে আবার যে ইনঅ্যাক্টিভ বাটন। তো ইনঅ্যাক্টিভ বাটনের জন্য এখন কোন কালার দেওয়া যায়, কালারটা হচ্ছে চেঞ্জ করি, যে কালারটা মনে করেন এরকম দিই, জাস্ট ইনঅ্যাক্টিভ বোঝানোর জন্য এরকম দিই। আবার আরেকটা অবস্থা হতে পারে যে মনে করেন এই গেট স্টার্টের উপরে হচ্ছে কার্সরটা নিয়ে গেছে। এখন কার্সরটা নিয়ে গেলে কিন্তু এই যে মানে এই নিচে হচ্ছে হালকা ড্রপ শ্যাডো আসে। এখন ড্রপ শ্যাডোর জন্য আমাদের ওই রকম একটা বাটন তৈরি করতে হবে। তো গেট স্টার্টে এরকম আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে হচ্ছে এখানে মানে মাউসটা কার্সর টানলেই হচ্ছে এখানে প্লাস আসবে, প্লাসের উপরে ক্লিক দিলাম, মানে এই গেট স্টার্টের আরেকটা বাটনের কপি কিন্তু তৈরি হলো। এখন হচ্ছে এই বাটনের এটাতে হচ্ছে আমাদের কি ড্রপ শ্যাডো দিতে হবে। তো ড্রপ শ্যাডোর জন্য ইফেক্টে ক্লিক দিলাম। এখন জাস্ট বোঝার জন্য আমি ড্রপ শ্যাডো বেশি করে দিতেছি, মনে করেন 70 দিলাম ড্রপ শ্যাডো। আর এখানে হচ্ছে 20 দেই, 20 না মনে করেন 10 দিই, তাহলে একটু ভালোভাবে বোঝা যাবে। তো দিলাম। এটা হচ্ছে মনে করেন যে গেট স্টার্টের উপরে মাউসটা নিয়ে গেলে এই বাটনটা কেমন হবে সেটা। এখন হচ্ছে যে এই ইনঅ্যাক্টিভ বাটনের উপরেও যদি মাউসটা নিয়ে যায় তখন কেমন হবে। তো এই জন্য হচ্ছে ইনঅ্যাক্টিভ বাটনে ক্লিক দিলাম, তারপর হচ্ছে ইনঅ্যাক্টিভ বাটন তৈরি করার জন্য আবার আরেকটা প্লাস দিলাম। তো আরেকটা কিন্তু ইনঅ্যাক্টিভ বাটন তৈরি হলো। এখন ইনঅ্যাক্টিভ বাটনে আবার হচ্ছে ড্রপ শ্যাডো দিতে হবে। তো ড্রপ শ্যাডো আবার এটাতে ক্লিক দিলাম, এটা বোঝার জন্য আবারও হচ্ছে মনে করেন 10 দিলাম, আর এখানে হচ্ছে 70 দিলাম, তাইলে হচ্ছে ড্রপ শ্যাডোটা খুব ভালোভাবে বোঝা যেতেছে। এটা হলো এরকম ভাবে আপনি হচ্ছে যত বাটন তৈরি করার দরকার হয় আপনি ডিজাইন কিন্তু সব বাটন আপনি তৈরি করতে পারবেন। তো মনে করেন যে আবার হচ্ছে যে গেট স্টার্টেড না, আচ্ছা গেট স্টার্টই মনে করেন, গেট স্টার্টেড আবার মানে স্ট্রোকে আছে, গেট স্টার্টেড একটু শুধুমাত্র লেখা আছে। তো গেট স্টার্ট ধরলাম, আবার এর প্লাসে ক্লিক দিলাম, এখন হচ্ছে গেট স্টার্টেড ফিলে আছে। তো এটা হচ্ছে এখন ক্লিক কি স্ট্রোকে নিয়ে যাওয়ার জন্য এই শেপের উপরে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে ফিলটা অফ করলাম, স্ট্রোকটা দিলাম। এখন স্ট্রোক হইলো, স্ট্রোকটা একটু বেশি করে দিই যাতে বোঝা যায়, 4 দিলাম। তো এটা হলো। এখন হচ্ছে যে আবার এই যে ইনঅ্যাক্টিভ বাটন, এটাও হচ্ছে থাকতে পারে যে এই স্ট্রোক মোডে থাকতে পারে, এটা ধরলাম, আবার এটাতে ক্লিক দিলাম, এটা হইলো। এখন হচ্ছে এটাতে হচ্ছে ফিল অফ করলাম, স্ট্রোক দিলাম, স্ট্রোকটা একটু বড় করে দিই যাতে বোঝা যায়, হইলো। এখন হচ্ছে মানে দুইটাই সেম হলো, সমস্যা। আচ্ছা, তাইলে হচ্ছে এটা হচ্ছে মানে কমলা কালার দিই, এখান থেকে হচ্ছে কালারটা নেই। আচ্ছা, এখান থেকে কালারটা নিলাম, এই স্ট্রোকের কালারও চেঞ্জ করি, স্ট্রোকের কালারও চেঞ্জ করলাম, তাইলে হচ্ছে ঠিক আছে। এখন হচ্ছে এটা যে ইনঅ্যাক্টিভ বাটন এরকমই থাকে। এখন দেখেন যে আমরা কিন্তু 6টা বাটন তৈরি করছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানে দেখেন জাস্ট একটা বাটন দিচ্ছি। এই ভেরিয়েন্টটি এডি হচ্ছে মানে সুবিধা, যে আপনি যত বাটন তৈরি করেন বাট আপনার এইখানে জায়গাটা বাঁচতেছে। আপনার 6টা বাটন তৈরি করার পরেও এই একটার ভিতরেই 6টার সবকিছু আছে। এখন যেহেতু আমরা তৈরি করছি, এখন কিন্তু ভেরিয়েন্ট হিসেবে কাজ করব। বাট এখন দেখেন যে আপনি যদি এখানে আনেন, এখানে আইনে যদি এরকম সাইড দেন, এই যে এর ভিতরে কি মানে কোনটার কি অবস্থা বা কোন অবস্থায় আছে বাটনটা, সেটা কিন্তু আপনি বুঝবেন না। এই জন্য এগুলো কিন্তু রিনেম করা লাগবে। তো চলেন আমরা রিনেম করি। প্রথমে হচ্ছে এটাতে ক্লিক দিলাম, এটাতে ক্লিক দিয়ে এটা হচ্ছে কোন অবস্থায়, এটা হচ্ছে রিনেম করি। প্রথমে হচ্ছে এখানে হচ্ছে নাম দিই আগে, কম্পোনেন্টের এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে নাম দিই। এখানে হচ্ছে যেহেতু বাটন নাম দিলাম। এরপরে হচ্ছে যে এটা হচ্ছে কি বাটন, এটা মনে করেন যে অ্যাক্টিভ বাটন, অ্যাক্টিভ বাটন।
এটা নাম, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ বাটন, ইনঅ্যাক্টিভ বাটন নাম দিলাম। এরপরে হচ্ছে যে অ্যাক্টিভ বাটনের হচ্ছে ড্রপ শ্যাডো, তার মানে হচ্ছে যে হোভার। আচ্ছা হোভার নাম, হোভার্ড, আচ্ছা হোভার নাম দিলাম। আচ্ছা এখানে হচ্ছে যে অ্যাক্টিভ হোভার দিই, বা হোভার অ্যাক্টিভ একই, অ্যাক্টিভ হোভার, হোভার অ্যাক্টিভ দিলাম। এরপরে হচ্ছে যে হোভার, হোভার ইনঅ্যাক্টিভ, পিআইভি, হোভার ইনঅ্যাক্টিভ নাম দিলাম। এটা হচ্ছে যে এটা কি নাম দেওয়া যায়, এটা হচ্ছে মনে করেন যে আচ্ছা স্ট্রোকই দিয়ে রাখি, যে স্ট্রোক, স্ট্রোক দিলাম, স্ট্রোক, স্ট্রোক অ্যাক্টিভ এটা নাম দিলাম। আর এটা হচ্ছে স্ট্রোক ইনঅ্যাক্টিভ নাম দিলাম। এখন হচ্ছে দেখুন যে আমরা কিন্তু রিনেম করছি, বাট মানে এগুলো যেহেতু ভেরিয়েন্ট, তো ভেরিয়েন্টের জন্য এখানে একটার ভিতরেই সব কিছু আছে। তো আমি এখান থেকে টাইনে আনলাম, এখন কিন্তু আমার এটা অ্যাক্টিভ, দেখেন যে এটা কিন্তু অ্যাক্টিভ আছে। এখন আমার কোন বাটন দরকার, জাস্ট এখানে ক্লিক দিবেন, আপনার যেটা দরকার ওটা করবেন। আপনার হোভার অ্যাক্টিভ যদি দরকার হয় এটাতে ক্লিক দিবেন, দেখছেন নিচে কিন্তু ড্রপ শ্যাডো আছে, তার মানে এটা কিন্তু হোভার অ্যাক্টিভ, যে কার্সর যখন এই বাটনের উপরে নিয়ে যাব এরকম হবে। এখন আরেকটা বাটন দরকার, মনে করেন যে আপনার হচ্ছে দরকার যে স্ট্রোক অ্যাক্টিভ দিলেন, এই যে স্ট্রোক অ্যাক্টিভ বাটন কিন্তু হইলো। আবার আরো বাটন দরকার আপনার, তো এখানে ক্লিক দিলেন, এখান থেকে আপনার যে বাটন দরকার, মনে করেন যে ইনঅ্যাক্টিভ বাটন দরকার, আপনি ক্লিক দিলেন, ইনঅ্যাক্টিভ বাটন এসে গেল। এইরকম ভাবে আপনি এই কম্পোনেন্টের ভিতরে যত ইচ্ছা তত বাটন তৈরি করতে পারবেন। মনে করেন যে আপনি আরো বাটন তৈরি করবেন, যে এই কি, আচ্ছা এটা কিন্তু এরকম ভাবে বড় বড় ছোট করা যায়, মানে এগুলো আপাতত দূরে রাখি। এটা কম্পোনেন্টের উপরে ক্লিক দিবেন বা এই উপরে ক্লিক দিবেন, তারপর হচ্ছে এখান থেকে কিন্তু এগুলো কিন্তু বড় ছোট করা যাবে, তখন আপনি এরকম ভাবে এগুলো সাজাইতে পারবেন, যখন যেখানে ইচ্ছা সেগুলো রাখতে পারবেন। মনে করেন আপনি এগুলো হচ্ছে একসাথে পাশাপাশি রাখলেন, এগুলো পাশাপাশি রাখলেন, মানে জাস্ট অর্গানাইজ, তাছাড়া আর কিছু না, মানে কাজ ওই আগের মতোই করবো, চেঞ্জ হবে না, এরকম রাখলেন। এখন হচ্ছে মনে করেন যে আপনার আর কি আমি করবার ছিলাম, আচ্ছা মনে করেন যে এটা যে এটা মনে করেন হচ্ছে আপনার অ্যাক্টিভ লার্জ বাটন। তো আপনি যদি এখন মিডিয়াম সাইজের বাটন তৈরি করতে চান, তো আপনি অ্যাক্টিভ লার্জ বাটনে ক্লিক দিলেন, আপনি প্লাসে ক্লিক দিলেন, তাইলে হচ্ছে আরেকটা বাটন কিন্তু এখানে তৈরি হইল। এখান থেকে হচ্ছে যেহেতু এটা লার্জ, তো আপনার সাইজ আরো কমাইবেন, তো সাইজ হচ্ছে আরো কমান, এরকম আমি কমাই দিচ্ছি সাইজ, এরকম কমাইলাম। এখন হচ্ছে টেক্সটের সাইজও কমাই দেওয়া লাগবে, টেক্সটের সাইজ মনে করেন যে 35 বা আরো কমান লাগবে, 24 দিই, আচ্ছা 32 দিলাম। এখন হচ্ছে যে এটা হচ্ছে মিডিয়াম সাইজের অ্যাক্টিভ বাটন, তো এটাতে আবার রিনেম করা লাগবে, যে মিড অ্যাক্টিভ এরকম দিলাম। এরকম ভাবে হচ্ছে যে আপনি যদি আবার কি এই ইনঅ্যাক্টিভ বাটনগুলোর মিডিয়াম সাইজ তৈরি করতে চান, তো আবার ইনঅ্যাক্টিভ বাটনে ক্লিক দিলেন, এখন হচ্ছে আবার এখানে প্লাস আসবে, এখানে ক্লিক দিলেন, এটা আবার দূরে নিলেন, আবার ইনঅ্যাক্টিভ বাটন কি এটার সাইজ কত, হাইটে 96, ওয়াইট হচ্ছে 225, আচ্ছা 225, আর এটা হচ্ছে 96, দুইটা দিলাম। আর এটার ফন্ট সাইজ হচ্ছে 32, এটা হচ্ছে 32 দিলাম। এখন হচ্ছে মনে করেন যে ইনঅ্যাক্টিভ বাটন এটা তৈরি হইল, মিড বাটন, তো মিড ইনঅ্যাক্টিভ। এখন কিন্তু আমার 6, 7, 8 আটটা বাটন কিন্তু আছে, বাট আমার এখানে কিন্তু একটা বাটনই আছে, মানে আমার আটটা বাটন যদি আমি জাস্ট কম্পোনেন্ট তৈরি করতাম, এখানে কিন্তু লিস্ট থাকতো। এখন বেশি লিস্টের ভিতর থেকে আপনার একটা জিনিস খুঁজতে কিন্তু টাইম লাগবে, বাট এখানে আপনার কিন্তু টাইম লাগবে না। এখানে আপনি জাস্ট এটাতে ক্লিক দিবেন, তারপর মানে এটা ড্র্যাগ করে আনবেন, তারপর আপনার যে বাটনগুলো দরকার এখান থেকে জাস্ট দিবেন, শেষ। যে মিড বাটন, আবার মিড বাটন দরকার নেই, লার্জ অ্যাক্টিভ বাটন দরকার, ইনঅ্যাক্টিভ বাটন দরকার, আপনি এখানে ক্লিক দিবেন, এই ইনঅ্যাক্টিভ, এটা ক্লিক দিলেন, বাটন বড় হইল। এরকম ভাবে আপনি এই ভেরিয়েন্ট দিয়ে আপনি অনেক কালেকশন বা অনেক ধরনের আইটেম বা ভেরিয়েন্ট তৈরি করতে পারবেন। এটা যে শুধুমাত্র কি ইয়ের ক্ষেত্রে, মানে বাটনের ক্ষেত্রে বিষয়টা এমন না, আপনার ডিজাইনের আরো অনেক এলিমেন্ট আপনি আইকনে ইউজ করতে পারবেন, টেক্সটে ইউজ করতে পারবেন, যে কোনো ইস্যুতে আপনি এগুলো ইউজ করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।